এদিকে গতকাল মধ্যরাত থেকে চাঁদপুরে ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, এতে খুশি রয়েছেন জেলেরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে চাঁদপুর থেকে সরাসরি যুক্ত রয়েছেন আমাদের সহকর্মী শোভন আল ইমরান। শোভন, কৃষক চাষি মাছ চাষিরা যারা রয়েছেন, বিশেষ করে যারা জেলে রয়েছেন, তারা আসলে কি বলছেন, এতে তাদের মধ্যে কোনো কর্মচাঞ্চল্য ফিরে আসছে কিনা সে বিষয়টি জানাবেন। আপনি জানেন দীর্ঘ ২ মাস চাঁদপুরে পদ্মা মেঘনা নদীতে ইলিশ সহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। ইলিশ প্রজনন কর্মসূচি আওতায় ইলিশের পোনা জাটকা রক্ষাকল্পে এই নিষেধাজ্ঞা ছিল। সেই নিষেধাজ্ঞার মেয়াদ পরশু দিন রাতে শেষ হয়েছে। গতকাল থেকেই তারা নদীতে বিচরণ করা শুরু করেছেন। তবে জেলেদের মধ্যে দীর্ঘদিন পর নদীতে নামার পর একজন আনন্দ বিরাজ করলো। তাদের মধ্যে একজন হতাশা দেখা দিয়েছে। তারা বলছেন যে নদীতে পর্যাপ্ত পরিমাণ তারা মাছের দেখা মিলছে না। নদীতে যে তারা নামছে, তারা যে ট্রলার খরচ, সেই খরচও দেখা উঠাতে বেশি হিমশিম খেতে হচ্ছে। আমি এখন রয়েছি চাঁদপুর জেলা শহরের অন্যতম একটি বৃহৎ মৎস্য বাজারে। এখানকার ব্যবসায়ীরা বলছেন দীর্ঘদিন পরও এই বাজারটি খুললেও এখানে মাছের আমদানি একেবারে নেই বললেই চলে। আমি যদি আজকের বাজার দরটা একটু জানাই, এখানে বর্তমানে ১ কেজি থেকে ১.৫ কেজি পরিমাপের যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে ২২০০ থেকে ২৩০০ টাকা দরে। আর ৮০০ থেকে ৯০০ গ্রাম যে ইলিশটি রয়েছে সেটি বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা দরে। তো ব্যবসায়ীরা বলছেন দীর্ঘদিন পরও বাজার কিছুটা প্রাণচাঞ্চল্য প্রিয়, সরবরাহ কম থাকায় তারা একেবারেই হতাশ এবং জেলেরও হতাশা ব্যক্ত করেছেন। আমি এই বিষয়ে জেলা মৎস্য কর্মকর্তার সাথে কথা বলেছি। তিনি বলেছেন নদী আবহাওয়া স্বাভাবিক, অর্থাৎ বৃষ্টির পরিমাপ যদি একটু বৃদ্ধি পায়, নদীতে মাছের সরবরাহ বৃদ্ধি পাবে এবং সেই সাথে জেলে এবং ব্যবসায়ীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। এই ছিল চাঁদপুর থেকে সর্বশেষ খবর। শোভন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চাঁদপুর থেকে ইলিশ মাছ ধরা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মী শোভন আল ইমরান।